শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে আজকে তাদের প্রত্যাবর্তন হলো। হবে জানা ছিল, সেটা কবে ছিল প্রশ্ন। এইটা হচ্ছে সেই ছবি যখন সুব্রত বক্সী তৃণমূলের রাজ্য সভাপতির হাতে উত্তরীয় পড়ে নিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। তার আত্মিক যোগের কথা বলছেন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়। দেখাবো আপনাদের আনুষ্ঠানিকতা শেষে শোভন চট্টোপাধ্যায় কি বলেছেন তার দলে প্রত্যাবর্তন নিয়ে। দেখুন, যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম। রাস্তায় নেমে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন, আমি কাজে লাগতে পারতে, দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার উপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে, এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকেডি এর দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানেও আমার কাজ আছে। আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে, ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা, কোথাও ত্রুটি রাখবো না, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ, এবং নিজে মনে করি যে এটা আমার ডিউটি, যে আমার এই ঘরকে, যে সুন্দর ঘর, সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরো বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে তুলব। আমার কথা, আমি বিশ্বাস করি কাজে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কাজের সুযোগ দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে কাজ আমার কথা বলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করবেন শুনলাম, আপনারা যাচ্ছেন, এখন কি বলবেন সেখানে? কেন? তো আমার আন্তরিক কৃতজ্ঞতা জানানোর আছে শোভনকে আবার দলে নিয়ে তাকে সক্রিয় করার হওয়ার যে সুযোগটা দিয়েছে, সেইটা একটা বড় জায়গা। এবং তারপর আমি এইখানে সরাসরি একবার আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে চলে যাব, তার কারণ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবার ফ্ল্যাটে তারা ঢুকছেন তৃণমূলের উত্তরীয় গায়ে। একেবারে এইবার বলা যেতে পারে যে তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায় তিনি এবারে ফিরছেন। কৃষ্ণেন্দু, একদমই তাই। প্রথমেই তোমার সুব্রজিৎ ছবিটা দেখাই, শোভন চট্টোপাধ্যায়ের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের নিচে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় নেমে এসছেন, এবং এখানে প্রচুর কর্মী সমর্থক তারা এসে জড়ো হয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের কাছে, এবং তারা পোস্টার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের স্লোগান দিচ্ছেন, এবং 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 তারা একদম ফ্ল্যাটের ভেতরে ঢুকে গেছেন। শোভনদা, আপনি যে দীর্ঘদিন ধরে কার্যত গৃহবন্দী ছিলেন, দেখে তো বোঝা যাচ্ছে না। আপনি যে কার্যত 7 বছর এই দল থেকে আলাদা ছিলেন, কার্যত গৃহবন্দী ছিলেন, কিন্তু আজকে আপনার একদিনের ব্যবধানে প্রচুর সমর্থক। এদের সঙ্গে আমার তৃণমূল কংগ্রেসের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই পরিবারের একজন আমি। এই পরিবারের মানুষ হিসেবে এদের সঙ্গেও সেইভাবে এক পরিবারে আমি সময় বিতিয়েছি, দীর্ঘ সময়। ন্যাচারালি তাদের আবেগ, আমি কাউকে খবর দিতে পারিনি, আপনাদের সংবাদ মাধ্যম থেকে দেখেই এরা এসছে। এদের কাছে আমি নিজে কৃতজ্ঞ এবং আশা করি যে তৃণমূল কংগ্রেস কি, কোথায়, কোন জায়গায় যে গিয়ে পৌঁছবে, তার সঙ্গে আজকে শরিক হবার জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। আশা করি, বিশ্বাস করি মমতাদের যে আশীর্বাদ, অভিষেকের যে জায়গায় এনকারেজমেন্ট, এই দুটো আমাদের মনের বল কিন্তু অনেক বেশি করে ফিরিয়ে দিয়েছে। ছবিটা দেখাতে বলবো, তারপর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। যে এখান থেকে বেহালার পূর্ব পশ্চিম বিভিন্ন এলাকা থেকে
প্রচুর কর্মী সমর্থক তারা এসে একদম শোভন চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটের ভেতরে এসছেন এবং কমপ্লেক্সের ভেতরে এসছেন, তারা স্লোগান দিচ্ছেন, ব্যানার পেস্টুন নিয়ে তারা হাজির হয়েছেন, অর্থাৎ তারা দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এসে হাজির হয়েছেন। বৈশাখীদি, এই ছবিটা দীর্ঘদিন ধরে দেখা যায়নি। আপনারা একটা সময় প্রচারে যেতেন শোভনদার সঙ্গে, সেই সময় দেখা যেত, কিন্তু আবার মানে শোভনদা যে গৃহবন্দী ছিলেন, মানে কার্যত ঘরবন্দি রেখেছিলেন নিজেকে, এটা দেখলে বোঝা যায় না। আসলে আমি তখনও বলতাম যে শোভনের সঙ্গে মানুষের যোগাযোগ আছে, আর তৃণমূল দলটা হচ্ছে মানুষের পাশে থাকার দল। তো কোনোদিনই শোভন মানুষের থেকে বিচ্ছিন্ন হয়নি বলেই আজ 7 বছর পরে যখন ও ঘরের ছেলে ঘরে ফিরেছে, আমরা দেখছি ঘরের সমস্ত আত্মীয় স্বজনরা কিন্তু জড়ো হয়ে গেছে। এরা হচ্ছে একটা বড় পরিবার আমাদের। এই পরিবারের সঙ্গে আমরা কোনোদিন বিচ্ছিন্ন হইনি। আমাদের কৃতজ্ঞতা, 7 বছরে এরা আমাদের ভুলে যায়নি। প্রত্যেক মুহূর্তে এরা বুকে আগলে রেখেছে, আর আমরাও এদেরকে বুকে আগলে রেখেছি। আপনারা কোথা থেকে এসেছেন সবাই? চাই দাদাকে বিয়ালায় চাই, দাদাকে বিয়ালায় চাই। যোগদানের কয়েক মুহূর্তের মধ্যেই দাবি উঠছে যে দাদাকে বেহালায় চাই। যদিও বেহালা পূর্বের প্রাক্তন বিধায়ক শোভন চট্টোপাধ্যায়, তার সেই এলাকা থেকেই সমর্থকরা এসে দাদাকে বেহালায় চাই এই দাবি করে একদম গোলপার্কের কমপ্লেক্সে ঢুকে আমরা ঢুকে দেখতে পাচ্ছি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলতে এসছেন, এবং এর ছবি দীর্ঘদিন দেখা যায়নি। একেবারে দীর্ঘদিন দেখা যায়নি, এবং আজকে যেই মুহূর্তে তিনি তৃণমূলে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন হচ্ছে, তারপরে একেবারে কার্যত চারিপাশে বেহালাবাসী যারা একেবারে বেহালায় শোভন চট্টোপাধ্যায়কে চায় এই স্লোগান তুলছে। মানে এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চায়, এই পোস্টার দেখা যেত, এবার স্লোগানটা দেখা যাচ্ছে।